হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটফট রেডি হয়ে নিই। তো প্রথমেই আমি স্টার্ট করে নিচ্ছি একটা টোনার থেকে। তো আমি এখানে ইউজ করেছি প্লামের একটা টোনার, এটা হচ্ছে গ্রিন টি টোনার অথবা মিস্টও তোমরা বলতে পারো। এরপর ইউজ করছি প্লামের একটা সিরাম। তো সিরামটাকে আমি ইউজ করে নিচ্ছি। দেখো খুবই অল্প পরিমাণে ইউজ করছি, খুব বেশি ইউজ করার দরকার নেই। 1 to 2 ড্রপ ইউজ করলেই এনাফ আমাদের ফেসের জন্য। তো এরপরে ময়শ্চারাইজারের জন্য ইউজ করেছি অ্যাম্ব্রয়েলিজের একটা ময়শ্চারাইজার। তারপর ইউজ করে নিচ্ছি প্রাইমারের জন্য ইউজ করছি কালার বারের প্রাইমারটা, টি জোনটাকে ফোকাস করে প্রাইমারটা ইউজ করছি। এরপরে কালার কারেকশনের জন্য ইউজ করছি ফরএভার 52-র এই কনসিলার প্যালেটটা। তো তোমরা দেখি বুঝতে পারছো আমার ডার্ক সার্কেল তেমন নেই, বাট আমার মুখে কিছু স্পট রয়েছে যেটা ক্যামেরাতে অলমোস্ট বোঝা যাচ্ছে ভালোই, এবং মাউথের চারপাশটাতে একটু ট্যান পড়ে গেছে। তো এই যে সামার সিজনে আমার প্রচুর ট্যানের প্রবলেম হয়। এরপরে আমি ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি ফরএভার 52-র প্রো আর্টিস্টিক ফাউন্ডেশন এবং মেবলিনের সুপার স্টেটা, এই দুটো মিক্স করেছি বিকজ ফরএভার 52-র ফাউন্ডেশনটা আমার শেডের থেকে এক স্কিন টোন ডিপার স্কিন টোন রয়েছে, মানে আমার থেকে একটু ডার্ক, আর সুপার স্টেটা হচ্ছে আমার স্কিন টোনের থেকে 1 থেকে 2 সেট লাইট। তোমরা দেখি বুঝতে পারছো। তো আমি দুটো সেটকে মিক্স করে আমি আমার সেট বানিয়েছি। তো যারা নিজেরা বুঝতে পারো না বা খুব লাইট কালার ফাউন্ডেশন কিনে ফেলেছো অথবা খুব ডার্ক কালার কিনে ফেলেছো, তো তোমরা এরকমভাবে মিক্স করে নিজের স্কিন টোনের ফাউন্ডেশন করে নিতে পারো। তো আমি ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশনটা এবং অ্যাপ্লাই করে নিচ্ছি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। তো ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইউজ করছি সেম কনসিলার প্যালেটটা থেকে, মানে ফরএভার 52-র যে কনসিলার প্যালেটটা আমি ইউজ করলাম ওটা থেকেই একটু লাইট কালার হাইলাইট করার জন্য আন্ডার আই, কিউপিড বো। তো এগুলো করার পর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে ব্লেন্ড করেছি, এখানে খুবই স্পিডে আমি দিয়েছি ভিডিওটা বিকজ আমি চাইছি না খুব লেন্দি হোক ভিডিওটা। তো এরপরে দেখো আমি ফরএভার 52-রই একটা লুজ পাউডার, সেটিং পাউডার, এইচডি যে সেটিং পাউডারটা রয়েছে ফরএভার 52-র, ওটা ইউজ করেছি কপালে, চোখের নিচে। অ্যাকচুয়ালি আমার যে পোর্শনগুলো একটু বেশি পরিমাণে সোয়েট করে, তো সেই জায়গাগুলোতে আমি একটু বেকিং করে নিয়েছি। এরপরে আমি ইউজ করছি সুগারের ফেস প্যালেট। এখান থেকে ইউজ করছি হচ্ছে কন্ট্রোরের সেটটা আমি ইউজ করে নিচ্ছি, এবং দেখো একটা কন্ট্রোরের জন্য আলাদা একটা ব্রাশ ইউজ করেছি। এরপরে ইউজ করছি আই ম্যাজিকের ব্লাশ। দুটো সেটকে মিক্স করে, ব্রাউন আর একটা পিচ টাইপের সেটকে মিক্স করে ইউজ করছি আমার ব্লাশটা। খুব বেশি ব্লাশ ইউজ করিনি, আমি অল্প পরিমাণে ইউজ করেছি। তো এরপরে আমি আইব্রো করব পিএসসির আইব্রো পমেড দিয়ে। ফার্স্ট দেখে নাও আইব্রোর টেকনিকও আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আইব্রোটাকে প্রথমে নিচের দিকে কোম্ব করে নিতে হবে, তারপরে লাইন বরাবর, আইব্রোর লাইন বরাবর ভালো করে সেট করে নিতে হবে, মানে যেখানগুলো দেখে মনে হচ্ছে ঘন, আইব্রোর হেয়ারটা কম রয়েছে, সেই পোর্শনগুলোতে দেখো আমি ফোমেট ইউজ করছি। এরপরে আবার উপরের দিকে কোম্ব করে নিচ্ছি, নিয়ে ফোমেটটাকে আবার ইউজ করে নিচ্ছি। তো সিম্পল টেকনিক, যদি তোমরা প্র্যাকটিস করো, বারবার করতে থাকো, তো আই থিঙ্ক তোমরা ভালোভাবে পারবে করতে। তো দেখো এইভাবে সেম দুটো আইব্রোতে করে নিলাম। এবং যেহেতু আমি আইব্রো খুব একটা করি না সচরাচর, মানে খুবই ওকেশনালি আমি আইব্রো করি, আইব্রো প্লাক করি, তো আমি এই টেকনিকটা ফলো করি। আইব্রোর চারপাশটাতে কনসিলার দিয়ে ক্লিন করি, তাহলে কি হয় একটু প্রমিনেন্ট দেখায় আইব্রোটা, দেখে মনে হয় যেন আইব্রোটা প্লাক করা। ওকে, তো এরপরে আমি ইউজ করেছি কনসিলার এবং পাউডার দিয়ে সেট করেছি। এরপরে আমি ইউ ক্যান বির এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি, খুবই ভালো পিগমেন্টেড একটা আই শ্যাডো প্যালেট। যদি তোমরা কম বাজেটে আন্ডার 2000 রুপিসের মধ্যে যদি কোনো আই শ্যাডো প্যালেট খোঁজো, আমি বলবো তোমরা ইউ ক্যান বি অবশ্যই চোখ বুজে ইউজ করতে পারো, খুব ভালো। ইউ ক্যান বির আরও একটা আই শ্যাডো প্যালেট আমার কাছে আছে, বাট ওটা আই থিঙ্ক 2000-এর ওপর। তো এটা তোমরা 1600 থেকে 1800-র মধ্যে পেয়ে যাবে।
তো দেখো ফার্স্ট আমি ইউজ করেছি একটা অরেঞ্জিস টাইপের সেট, তারপরে একটা ব্রাউন কালার দিয়েছি আমার চোখের আউটার ভি মানে একদম কর্নারের দিকে। এরপরে একটা গোল্ডেন টাইপের সিমার কালার নিয়ে আমি ইউজ করে নিচ্ছি চোখের ইনার কর্নার থেকে হাফ পোর্শন মানে 1/3% আমি সিমারটাকে অ্যাপ্লাই করেছি। এরপর যে ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়েই আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি চোখের নিচের পোর্শনটা, মানে আলাদা করে আইশ্যাডো নিইনি, ওতে যা ছিল সেটুকু দিয়েই ব্লেন্ড করেছি যাতে হালকা একটা শ্যাডো এফেক্ট আসে। ওকে, তো তারপরে আমি ইউজ করেছি আইল্যাশ। কোনো রকম লাইনার এই লুকটাতে আমি পরিনি। আইল্যাশটা পরার পর এমনিতেই একটা লাইনার এফেক্ট চলে আসে, বিকজ আইল্যাশের যে পোর্শনটাতে আমরা গ্লু অ্যাপ্লাই করি ওখানটা দেখেই মনে হয় যেন লাইনার পরার মতো। তো আমি আজকের লুকটাতে লাইনার ইউজ করিনি। ওকে, তোমরা চাইলে অবশ্যই পরতে পারো। তো দেখো আমি আইল্যাশ আমি এরকমভাবেই পরে থাকি। এরপরে মাস্কারা ইউজ করেছি, আর লিপস্টিকের জন্য আমি ইউজ করছি সুগারের 29 সেট নাম্বার। এটা একটা ব্লাড রেড, অ্যাকচুয়ালি কীভাবে বোঝাবো রেডটা, বাট খুব সুন্দর, মানে এক্সপ্লেন করতে পারছি না, বাট খুব সুন্দর রেড কালারটা। এটা যে কোনো স্কিন টোনের কালারের সাথেই কিন্তু বেশ ভালো যায়। ওকে, তারপরে আমি সুগারের এই হাইলাইটারটা ইউজ করছি। সুগারের হাইলাইটার খুবই পছন্দের আমার, বাট ওটা একটু ভেঙে গেছে। এনিওয়ে যতটুকু আছে ওটা থেকেই আমরা ইউজ করছি, এবং দেখো খুবই সুন্দর, এবং এটা অ্যাকচুয়ালি খুব ভালো হাইলাইটারটা, থাকে অনেকক্ষণ, স্টে করে ফেসের মধ্যে। অনেক হাইলাইটার উঠে যায়, মানে থাকে না শেষ অবধি, তো হাইলাইটারটা অনেকক্ষণ স্টে করে, ভালো বেশ। তো হাইলাইটারটা ইউজ করে নিয়েছি আমাদের হাইলাইটিং পোর্শনগুলোতে, দেখতেই পাচ্ছ। তো জানাবে কেমন লাগলো আজকের লুকটা। এই ইয়াররিংগুলো আমি ক্যারি করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।